আগরওয়াল, শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়, শ্রী নির্মাল্য মুখোপাধ্যায়, শ্রী প্রসূন ভৌমিক, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষকে আমরা অনুরোধ করব অনুগ্রহ করে তিনিও প্রদীপে আগুনের পরশমণি ছোঁয়ান। শ্রীযুক্ত কবিতা এবং শ্রী গোবিন্দ দত্ত প্রদীপের দিকে এগিয়ে যাচ্ছেন। শ্রী প্রসূন ভৌমিক, শ্রীমতী চিন্ময়ী মারান্ডি, শ্রী শুভ্রজিৎ গুপ্ত অনুগ্রহ করে প্রদীপে আগুন। জীবনানন্দ একই সঙ্গে বাস্তবতাকে তুলে ধরতে চাইছেন এবং একই সঙ্গে এক ধরনের কল্পিত বাস্তবতাকে আহ্বান করছে যে আমি এটা দেখতে চাই না। সেই উদ্দেশ্যেই আমাদের এখানে আসা, যাতে আমরা আপনাদের সঙ্গে মিলতে পারি। আমরা আপনাদের সঙ্গে মিলে এই ঝাড়গ্রামের যত কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিন সম্পাদক, প্রকাশক, যারা ছোট ছোট বই লেখেন, তাদের আমরা উৎসাহ দেওয়ার জন্যে, তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্যে, তাদের আলিঙ্গন করার জন্যে আমরা এখানে এসেছি। আমরা যার ফলে এখানে যে প্রদর্শন আয়োজন করেছি তার কেন্দ্রে রয়েছে সাঁওতালি ভাষা। জঙ্গলমহলে নিজের প্রাণের কবি, হৃদয়ের কবি সাধু রামচাঁদ মুর্মু, আজকে আমরা তাকে নিয়ে এখানকার একটি বিরাট প্রদর্শনী আয়োজন করেছি। মহানবী বল্লভ গোস্বামীদের পাশে দাঁড়িয়ে কবিতা পড়বেন জলেশ্বরী হাঁসদা, কবিতা পড়বেন নামেশ্বর মুর্মু, কবিতা পড়বেন কবীন্দ্র সরেন, হামিদুদ্দিন মিদ্দা, তনুশ্রী ভট্টাচার্য। এদের পাশে দাঁড়িয়ে ছোট গল্প পাঠ করবেন বাপি টুডু। রচিত হবে বাংলা ভাষার বিবিধ যে জনজাতি, এই সাহিত্য কেন্দ্র হোক, এই সাহিত্য মেলা হোক, তার এক মহামিলন মন্ত্র। এই মহামিলনের আঙিনা যে তৈরি হলো এবং আগামী দুদিন ঝাড়গ্রাম শহরের এই ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আমি তাকে প্রণাম জানাই। যার জন্য এটা সম্ভব হলো, যার এই উদার এবং যার বহুধা বিস্তৃত দৃষ্টি, যার জন্যেই এত বড় একটা অনুষ্ঠান এখানে সংগঠিত হতে পারল। আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে নেই, তাকে আমি প্রণাম জানাই। এই কারণে যে শ্রদ্ধা বা যে সম্মান, যে মর্যাদা তিনি জঙ্গলমহলকে সর্বতোভাবে সর্বত অর্থে দিয়েছেন। পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর কোনো রাজনীতিবিদ, ওই কলকাতামুখী যে রাজনীতি কথা বলছিলাম, যে যা দেখে সাধু রামেশ্বর মুর্মু যে কবিতাটা লিখেছেন, সেই দৃষ্টিভঙ্গির উল্টো রথের চাকা গড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল আজ নিজের পরিচয়ে সমুজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কারুর বাইরের কাউকে তার লাগে না। আর সেই সমুজ্জ্বল আত্মপরিচিতি, এক অনন্য অভিজ্ঞান এই জঙ্গলমহল সাহিত্য উৎসব। আমি আবার আমার মুখ্যমন্ত্রীর কথা, তাকে গভীরভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর যত কবি এখানে আসবেন, যত সাহিত্যিক এখানে আসবেন, যারা তরুণ কম বয়সী ছেলেমেয়েরা এখানে কবিতা পাঠ করবেন, গল্প পাঠ করবেন, সাহিত্য বিষয়ক তর্কাতর্কিতে বা আলোচনায় অংশগ্রহণ করবেন, আমি তাদের অনেক অনেক অভিনন্দন, অভিবাদন এবং আমি আশা করছি আপনাদের সঙ্গে সামনের বছর আবার এই কবিতার শিমুল, গদ্যের শিমুল, কবিতার পলাশ, এই অনুষ্ঠানে এই পলাশ আর শিমুল যখন ঝরে পড়বে আপনাদের মাথার উপর, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেখা হবে অন্য গানের কোনো ভোরে, অন্য কবিতার কোনো ভোরে, অন্য সাহিত্য বা অন্য গল্পের কোনো পবিত্র সায়াহ্নে। সবাইকে নমস্কার, ধন্যবাদ।